বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসের মধ্যে। আজকের দিনে ডাইরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশনের তরফ থেকে একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, যেখানে চেয়ারপারসন, মেম্বার এবং সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি খুবই সুন্দর হতে যাচ্ছে। টোটাল পদসংখ্যা দেওয়া হয়েছে 5টি। আপনাদের যোগ্যতা কি হতে যাচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি হতে যাচ্ছে, সবগুলি এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা ফার্স্টে নোটিশ বোর্ডে ক্লিক করবেন। এখানে যে রিক্রুটমেন্ট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিশ ফর অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লাইং অনলাইন ফর দ্য পোস্ট অফ চেয়ারপারসন, মেম্বার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এখানে যে পিডিএফটা চলে আসবে, এই পিডিএফ এর মধ্যে ক্লিক করবেন। পিডিএফ এর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে সেই পিডিএফটি এখানে ওপেন হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে করে আপনাদের সম্পূর্ণ পিডিএফটি বুঝিয়ে দেবো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশনটি বেরিয়ে এসেছে, যেখানে ত্রিপুরার 4টি ডিস্ট্রিক্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। কি কি পদে লোক নিয়োগ করা হচ্ছে? চেয়ারপারসন, মেম্বার এবং সোশ্যাল ওয়ার্কার। এখানে টোটাল পদ সংখ্যাগুলিও দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, এগুলি দেখে নেবেন। এবং মেম্বারেরও কতগুলি পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে শুধুমাত্র মহিলাদের জন্য কতগুলি পদ এখানে রিজার্ভ করে রাখা হয়েছে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, সেটাও একবার দেখে নেবেন। এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এখন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি অ্যাপ্লিকেশনের ফার্স্ট ডেট এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 6/5/2025 দেওয়া হয়েছে, কিন্তু এটা ভুলক্রমে উঠে গেছে। ঠিক আছে, এখানে আপনারা নিচেই দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 6/5/2025 আর লাস্ট ডেট অফ সাবমিশন রাখা হয়েছে 26/5/2025। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সেটা হতে যাচ্ছে 26/5/2025 12টা পর্যন্ত। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের বায়োডাটাটা আপনাদের যে এখানে অনলাইনের মাধ্যমে এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কটা মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। তো লিঙ্কটা আপনারা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাইটা করে নিতে পারবেন। সেটা নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না। এখন হলো আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের একটা ফর্মের মাধ্যমে এখানে সবগুলি ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাপ্লাই হবে না। আপনারা যদি একাধিক ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাপ্লাই করতে চান, তাছাড়া যদি আপনারা একাধিক পদের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের আলাদা আলাদা করে এখানে ফর্মটা সাবমিট করতে হবে। একটা ফর্ম দিয়ে সবগুলি হবে না। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবেন, যারা যারা শর্ট লিস্টেড হবেন তাদেরকে একটা ইন্টারভিউর জন্য কল দেওয়া হবে। আপনাদের ইন্টারভিউর পরেই আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে মেম্বার এবং চেয়ারপারসনের জন্য। এখানে যে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা চাওয়া হচ্ছে সেটা বলা হয়েছে যে আপনাদের ডিগ্রি থাকতে হবে চাইল্ড সাইকোলজি অথবা সাইকেট্রি অথবা ল অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা হিউম্যান হেলথ অথবা এডুকেশন অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা মেডিসিন অথবা স্পেশাল এডুকেশন ফর ডিফারেন্টলি এবলড চাইল্ড ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তার সাথে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের আপনাদের যে শিশুদের জন্য যে হেলথ, এডুকেশন, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যে প্রতিষ্ঠিত হয়, সেগুলির মধ্যে যদি আপনারা 7 বছর ধরে যদি কর্মরত থাকেন বা অথবা যদি আপনারা শিশুদের জন্য যদি এসব কাজ যদি করে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। যদি আপনাদের এই পয়েন্টটা যদি আপনাদের না থাকে, তাছাড়া আরেকটা কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যদি আপনারা চাইল্ড সাইকোলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা হিউম্যান হেলথ অথবা এডুকেশন অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা স্পেশাল এডুকেশন, ঠিক আছে, এগুলির মধ্যে যদি আপনারা আগে থেকে কর্মরত থাকে, আগে থেকে প্র্যাকটিস করছেন এগুলির উপর, তাহলেও আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেছেন। এখন হলো আপনাদের স্যালারিটাকে কিভাবে দেওয়া হবে মেম্বার এবং চেয়ারপারসনের উপর। উদাহরণ হিসাবে বলি যে কোনো জায়গায় যে 4টি ডিস্ট্রিক্ট যে মেনশন করে দেওয়া হয়েছে, যে কোনো একটি ডিস্ট্রিক্টের মধ্যে চাইল্ডের হেলথ
এবং এডুকেশন নিয়ে কোনো একটা অনুষ্ঠান প্রতিষ্ঠিত হলো বা কোনো একটা গুরুত্বপূর্ণ সম্মেলন হলো, তো আপনাদের সেই সব জায়গায় আপনাদের যেতে হবে এবং আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের অ্যাটেন্ড যে করবেন সেই অ্যাটেন্ডের উপর ভিত্তি করে আপনাদের 2,000 টাকা দেওয়া হবে। তো আমি ধরে নিলাম যে মাসে এমন 5টা অনুষ্ঠান হলো, তো আপনাদের পার মান্থ স্যালারি হয়ে যাচ্ছে 10,000 টাকা। আশা করি আপনাদের স্যালারিটা কিভাবে দেওয়া হবে আপনারা বুঝে গেছেন। এখন চলে যাই তারপরের পয়েন্টের উপর। তো এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল ওয়ার্কারের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে যে আপনাদের এলিজিবিলিটি, যে এডুকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদের থাকতে হবে যে প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে ইন দ্য ফিল্ড অফ চাইল্ড সাইকোলজি অর সাইকেট্রি অর সোশিয়োলজি অর ল। তাছাড়া এগুলি যদি আপনাদের না থাকে, যদি আপনারা যে হেলথ, এডুকেশন এবং ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির মধ্যে যদি ইনভলভ থাকেন চাইল্ডের উপর, তাহলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাদের 7 বছর ধরে সেই কাজটা করতে হবে, সেই কাজের মধ্যে আপনাদের ইনভলভ থাকলেই এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, এখানে যে এজের কথা বলে দেওয়া হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে যে আপনাদের মিনিমাম এজ 35 বছর হতে হবে আর ম্যাক্সিমাম এজ 65 বছর। ঠিক আছে, এর মধ্যে থাকতে হবে আপনাদের এজ। তো বন্ধুরা, ভিডিও শেষে আপনারা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন সেটা আমি আবার বুঝিয়ে দিই। যে এখানে অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা এই লিঙ্কের মধ্যে আপনাদের বায়োডাটাটা সাবমিট করবেন। এবার বায়োডাটার মধ্যে আপনারা কি কি দেবেন, আপনাদের ফোন নাম্বার, আপনাদের জিমেল, আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং তার সাথে সবগুলি সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের এই অনলাইনের যে লিঙ্কটার মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, আশা করি আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝে গেছেন। তারপরও যদি কোনো ধরনের কোশ্চেন থাকে কমেন্ট সেকশন আছে, কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি এখানে একটি পয়েন্ট মেনশন করতে ভুলে গেছি যে এটা একটা পার্মানেন্ট বেসিস চাকরি নয়, এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস চাকরি। এখানে আপনাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের নিযুক্তিটা করানো হবে। এই পয়েন্টটা আমি ফার্স্টে বলতে ভুলে গিয়েছিলাম, এখন আমি বলে দিয়েছি। আশা করি আপনারা বুঝে গেছেন।